বাংলাদেশের এক শান্ত গ্রামে বাস করত এক কিশোর ছেলে। নাম তার আয়ান। ছোটবেলা থেকেই আয়ান ছিল চঞ্চল স্বভাবের। খেলাধুলা, বন্ধুদের সাথে দুষ্টুমি, এই ছিল তার প্রতিদিনের কাজ। নামাজ বা রোজার প্রতি তার আগ্রহ খুব বেশি ছিল না, কিন্তু তার দাদা ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। তিনি নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন এবং রমজান মাসের মর্যাদা নিয়ে নাতিকে গল্প শোনাতেন। এক বছর রমজান মাস আসার আগে দাদা আয়ানকে বললেন, দেখো আয়ান, রমজান হল বরকতের মাস। এই মাসে আল্লাহ বান্দাদের জন্য জান্নাতের দরজা খুলে দেন আর জাহান্নামের দরজা বন্ধ করে দেন। রমজান মাস অর্থাৎ রামাদান শুরু হল। সেহরির সময় মসজিদের মাইক থেকে ভেসে এলো সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত। আয়ানের ঘুম ভাঙল। সে দেখল তার মা ভোররাতে সেহরির খাবার প্রস্তুত করছেন। বাবা তাকে ডাকলেন, আজ তুমি কি রোজা রাখবে? আয়ান একটু ভয় পেল। সারাদিন না খেয়ে থাকা কি তার পক্ষে সম্ভব? কিন্তু দাদার কথা মনে পড়ল। সে সাহস করে বলল, হ্যাঁ, আমি রাখব। সকালটা ভালোই কাটল, কিন্তু দুপুরের দিকে প্রচণ্ড গরমে তার গলা শুকিয়ে গেল। বন্ধুদের কেউ কেউ রোজা রাখেনি, তারা সামনে বসে পানি খাচ্ছিল। আয়ানের মন দুর্বল হয়ে পড়ল। সে ভাবল, একটু পানি খেলে কি এমন হবে? ঠিক তখনই দাদার কথা মনে পড়ল। রোজা শুধু না খেয়ে থাকা নয়, এটা হল আত্মসংযম শেখার শিক্ষা। আয়ান নিজেকে সামলে নিল। সে মনে মনে আল্লাহর কাছে দোয়া করল শক্তি পাওয়ার জন্য। বিকেলে সে মসজিদে গেল। ইফতারের সময় খেজুর আর পানি দিয়ে রোজা ভাঙল। সে এক অদ্ভুত শান্তি অনুভব করল। সেই রাতে তারা সবাই মিলে তারাবির নামাজ পড়তে গেল। মসজিদে ইমাম সাহেব কোরআনের আয়াত তেলাওয়াত করছিলেন। আয়ানের মনে হল এই মাসে মানুষের হৃদয় যেন আরও কোমল হয়ে যায়। রমজানের শেষ দশকে দাদা তাকে বললেন, এই সময়ের মধ্যে আছে এক বিশেষ রাত, যার নাম লাইলাতুল কাদর। এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। আয়ান সেই রাতে জেগে ইবাদত করল। সে নিজের জন্য, পরিবারের জন্য এবং সারা বিশ্বের মানুষের জন্য দোয়া করল। তার মনে হল সে আগের চেয়ে অনেক বদলে গেছে। রমজানের শেষে এলো ঈদ আল ফিতর। সকালবেলা নতুন পাঞ্জাবি পরে আয়ান ঈদের নামাজে গেল। নামাজ শেষে সে দরিদ্র মানুষদের মাঝে ফিতরা বিতরণ করল। তার মনে এক অদ্ভুত আনন্দ জন্ম নিল, অন্যকে সাহায্য করার আনন্দ। দাদা মুচকি হেসে বললেন, দেখলে আয়ান, রোজা মানুষকে শুধু ক্ষুধা সহ্য করতে শেখায় না, এটা মানুষকে ধৈর্য, কৃতজ্ঞতা আর ভালোবাসা শেখায়। আয়ান বুঝতে পারল, রমজান শুধু একটি মাস নয়, এটা আত্মশুদ্ধির এক মহা সুযোগ। সে প্রতিজ্ঞা করল, শুধু রমজানেই নয়, সারা বছর সে ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে।